আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা প্রায় দেখে থাকবেন সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে প্রায় প্রত্যেক বছর প্রভাষক ও সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনেক সময় দেখা গেল যে 6 মাস পর পরও আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে থাকবেন। রিসেন্টলিও কিন্তু 110টি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো সরকারি কিনা, স্থায়ী কিনা, পেনশন সুবিধা পাওয়া যাবে কিনা বা এই চাকরির সুযোগ সুবিধা কেমন। তো আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি বিশেষ করে এই চাকরি সরকারি কিনা এবং চাকরির পেনশন সুবিধা রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিত বলবো। ভিউয়ার্স, আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তির দিকে লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্ন বর্ধিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করতে বলা হয়েছে। এখানে কিন্তু সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে আপনাকে নিয়োগ দিচ্ছে না, এর আন্ডারে বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত স্কুলে নিয়োগ দিচ্ছে। এখন বোর্ড পরিচালিত স্কুলগুলোতে সাধারণত স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয় না। এটি হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত স্কুলের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রভাষক ও সহকারী শিক্ষক পদে, এর যে বেতন ভাতা দিয়ে এটা সাধারণত ক্যান্টনমেন্ট বোর্ড তাদের নিজস্ব অর্থায়ন থেকে এটি পেমেন্ট করে থাকে। তো ভিউয়ার্স, আসলে এখানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রভাষক এবং সহকারী শিক্ষক পদে, এখানে কিন্তু আপনার চাকরিটা সরকারি না, অর্থাৎ চাকরি রাজস্ব না। আর এই চাকরি কিন্তু এক ধরনের চুক্তিভিত্তিক চাকরি, একদম স্থায়ীও না। এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে পেনশন সুবিধা রয়েছে কিনা আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির দিকে ভালোভাবে লক্ষ্য করেন, শর্তাবলীর দিকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি লক্ষ্য করেন 10 নং শর্তে, সেখানে বলা হয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ পেনশন সুবিধা প্রাপ্য হবেন না। এখানে কিন্তু নিয়োগেই উল্লেখ করে দিচ্ছে যে আপনারা যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা কিন্তু কখনো পেনশন সুবিধার আওতায় আসবেন না, অর্থাৎ পেনশন সুবিধা পাবেন না। তবে কন্ট্রিবিউটরি প্রফিট ফান্ড সহ সময় সময় প্রচলিত অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এখানে বলা হয়েছে যে আপনারা পেনশন সুবিধা পাবেন না, কিন্তু প্রফিট যে ফান্ড রয়েছে অর্থাৎ এই ফান্ড থেকে কিছু টাকা পাবেন। এছাড়া আপনি যোগদান করার পর আপনাদের বেতন থেকে যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কাটা হবে, সেটি আপনাদের ফিউচারের জন্য এটিও একটা ফান্ডে রাখা হবে, সেইটি কিন্তু আপনাকে পেনশন হিসেবে দেওয়ার একটা পরিকল্পনা তাদের। তো এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী একটা চাকরি, আর এটা সরকারি না, পেনশন সুবিধার আওতায় হবেন না। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এই চাকরি পেনশন সুবিধা নেই এবং এটি সরকারি না। তবে সুযোগ সুবিধার কথা যদি চিন্তা করেন, তাহলে আপনার আদার্স সুযোগ সুবিধা রয়েছে, সেটি দেখেন। আপনাকে এখানে যে বেতনের কথা উল্লেখ করা হয়েছে, নবম গ্রেড, দশম গ্রেড, এই বেতন কিন্তু আপনি সরকারি প্রপার ওয়ে এই বেতনগুলো কিন্তু আপনি সম্পূর্ণরূপে পাবেন। এখানে কিন্তু কোনো ভেজাল নাই। আপনার এখানে যে গ্রেডে বেতন দেওয়া রয়েছে সেই গ্রেডে বেতন পাবেন। এমনকি এর যে প্রফিট ফান্ড রয়েছে এই ফান্ড থেকেও আপনি টাকা পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।